হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে চলে এসেছি ভিডিও করতে। আমি আজকে ভিডিওটি করব মরুভূমি গোলাপ, যাকে আমরা বলে থাকি অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম ফুল। আমি এই ফুল নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটি করছি বা শেয়ার করছি। আমি চম্পা বলছি। দেখুন আমার এই গাছগুলো, এখন শীতের সময়, তাও গাছটিতে দেখুন কত পরিমাণে কুড়ি এসছে। এই দেখুন, আর ফুলটি দেখুন, কালারটি কত সুন্দর। এই যে দেখেছেন, এইগুলোকে পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটে মরুভূমি অঞ্চলের রাস্তাঘাটে, এইখানে ওইখানে রাস্তার ধারে জঙ্গলে আপনি এই গাছগুলো সচরাচর দেখতে পাবেন। কিন্তু আমাদের এখানে এই গাছের খুব মূল্য। এই গাছগুলো এখন সর্বত্রই পাওয়া যায় বা সব জায়গাতেই দেখা যায়। আর বাগান বলতেই সবার বাগানে একটা দুটো অন্তত এই গাছ থাকবেই। আবার অনেক গাছে শুধু এই গাছেরই বাগান করে, বা আমারও এই গাছ খুব ভালো লাগে। আর এই গাছগুলো আমাদের এইখানে মোটামুটি যেগুলো বীজ থেকে তৈরি, মানে সেই গাছগুলো ধরুন একটু কম দাম। আর যেগুলো গাপ করা গাছ, এই যে আমার এই গাছগুলো, এই যে গাপ করা গাছ, দেখুন এই গাছগুলোর দাম বেশি। এবার আপনি যখন নার্সারিতে গাছ কিনতে যাবেন, কডেস হিসাবে এই গাছগুলোর দাম হয়। যত মোটা, যত সুন্দর কডেস হবে তত দাম বেশি হবে। যত কডেস সরু হবে, মানে গাছও শুরু হবে, মানে দাম তত কম হবে। মোটামুটি 150 থেকে 180, 500, 700, 800 এরকম দাম এই গাছগুলোর। এবার অন্য জায়গায় কেমন দাম জানি না, আমাদের এইখানে এরকম দাম। এবার আমি আপনাদেরকে বলছি, আমি যখন অনলাইনে গাছ দুটো গাছ কিনেছিলাম, এই যে এই গাছটি, এই যে ফুলটি, আর ওইখানে একটা ফুল গাছ, ওইখানে একটা গাছ আছে। এই গাছ দুটো আমি অনলাইনে ফুল দেখে আমি বুক করেছিলাম। কিন্তু গাছ যখন এসে যথারীতি গাছ যেমন আমি বুক করেছিলাম গাছ তেমন এসছে। আসার পরে আমি সেই মানে লাগানোর পরে কিছুদিন বাদে আমি দেখছি গাছটিতে এই যে এরকম এক পাপড়ি ফুল ফুটেছে। কিন্তু গাছটি অনেকটা লম্বা হয়ে গেছে, ওই গাছটি অনেক লম্বা, এই গাছটির কালারটি এরকম, কিন্তু এর থেকে ওই গাছটি আরও ফুলটি দেখতে আরও সুন্দর, একদম টকটকে লাল, খুবই সুন্দর দেখতে। এবার বলছি, এই জন্য আমি বলছি গাছটি অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু মানে কডেসটা সেই হিসেবে অত মোটা হয়নি। সেই জন্য আমি বলছি হয়তো এটা বীজের গাছ। এবং এই গাছে দেখুন, এই যে এর আগে আমার দুটো বীজ হয়েছিল, ওই লাল গাছটিতে দুটো বীজ হয়েছে। আমি সেই বীজ দুটো আমি লাগিয়ে দিয়েছি। এই 13 দিন, 12-13 দিন কি 14 দিন হয়েছে বীজগুলো। এখন গাছ বেরোয়নি, গাছ বেরোক, তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। দেন এবার আমি এই যে বীজগুলোকে আমি কি করব, আরও ধরুন 6-7 দিন যাবে, তারপরে আমি একটা সুতো নিয়ে এরকম করে ঘুরিয়ে পুরো এইখান থেকে এই পর্যন্ত বেঁধে দেবো। এইটাকেও তাই করবো। আর তাহলে এগুলো ফেটে গিয়ে বীজগুলো সব ঝরে পড়ে যায়। দিয়ে ওইভাবে করে নিয়ে আমি রেখে দেবো। তারপরে আমি আবার আমার সুবিধা বুঝে আবার যখন ওরকম বেঁধে দেওয়ার আমি আবার যখন একদম বীজটা মানে ফাটা মতো হয়ে যাবে, একদম মানে শুকিয়ে যাবে, তখন আমি বীজটাকে তুলে নিয়ে দড়িটা, সুতোটা খুলে আমি এই ভেতরে যে বীজটা থাকে সেই বীজটা আমি নিয়ে নেব। নিয়ে আবার যখন সাথে লাগাতে পারি, আবার কিছুদিন বাদেও লাগাতে পারি। দিয়ে এবার বলছি আমি আপনাদের সাথে, আর এইগুলো আমার এই গাপ করা গাছ, এইগুলো আমি দোকান মানে নার্সারি থেকে কিনেছি। এই যে দেখেছেন ফুলগুলো কত সুন্দর। এবার বলছি আপনারা এই গাছগুলোকে নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে আসার পরে আপনি এই গাছগুলোকে কডেস, মানে এই শেকড়গুলোকে আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন, ডালগুলোকে আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন। সেই জন্য আপনাকে মানে একটু কাজ করতে হবে। এই যে যেমন আমি এই ডালটাকে আমি এইভাবে করে বেঁধে দিয়েছিলাম, সোজা উঠেছিল, সোজা উঠলে অত দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি ঠিক এইভাবে বেঁকিয়ে নিয়ে এইভাবে বেঁধে দিয়েছিলাম। দিয়ে এবার আবার এই দিকে যখন বাড়বে আবার আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে এইখানে আবার বেঁধে দেবো। দিয়ে তাহলে কী হচ্ছে, এই যে এইভাবে ঘুরে এসে
আবার এইভাবে ঘুরে গিয়ে হচ্ছে গেল। এই গাছটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আরেকটা গাছ দেখাচ্ছি। এই দেখুন, এই গাছটিকে আমি কি করেছি, এই যে বেনুনি আকারে করে দিয়েছি। এই যে দিয়ে আমি এখানে বেঁধে দিয়েছিলাম, দিয়ে এই যে গাছটা এরকম হয়েছে। আবার আমি কি করবো, এইভাবে নিয়ে এসে আবার আমি বেঁধে দেবো। তাহলে আমার এই গাছটা নিয়ে আপনারা মোটামুটি এই গাছগুলোকে আপনারা বাড়িতে নিয়ে এসে আপনারা আপনাদের পছন্দ মতো কডেস তৈরি করতে পারবেন। মানে নিচের শেকড়গুলো যখন ওপরে উঠে আসবে সেইগুলি তৈরি করতে পারবেন, আবার কাণ্ডগুলোকে আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারবেন। এই আর অ্যাডেনিয়াম গাছ একটা এমনই জিনিস, একদম আপনাকে পয়সা খরচ করতে হবে না, বেশি এর পেছনে সময় দিতে হবে না, একদম নির্ঝামেলার গাছ। মানে বাগানের এমন জায়গায় গাছটি রাখবেন যাতে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ পায়। মানে যখন সূর্য উঠবে তখন থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত যাতে রোদটা পায়। এবার ধরুন যার বাগানে সেরকমভাবে রোদ আসে না, রোদ পড়ে না, সে কী করবেন, যেই স্থানে 4-5 ঘন্টা 3-4 ঘন্টা যেমন রোদ পড়ে সেখানেই রাখার চেষ্টা করুন। যত রোদ পাবে তত গাছ ভালো হবে, আর তত গাছে ফুল সুন্দর ফুটবে। এই হলো এর কাজ, রোদ। এবার কি করবেন, এই গাছগুলোকে আমি যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসি, নিয়ে এসে 10-15 দিন, 5-7 দিন, 10 দিন এরকম আমি গাছগুলো ওইভাবে রেখে দিই। রেখে দেওয়ার কারণ হলো একটাই, উনি ছিলেন এক জায়গায়, তার শরীরে সেইখানকার আবহাওয়া লেগেছে। এবার আমার মানে বাগানে এসে তার আবার শরীরে আবার আমার আবহাওয়াটা দরকার, সেইখানে সেটা ধরে নেওয়ার জন্য আমি তখন তাকে কি করি, যে কোনো কাজই, আমি শুধু এই অ্যাডেনিয়াম গাছ বলে না, আমি যে কোনো গাছই, এই দেখুন আমার বাগানটি, আমি যে কোনো গাছই আমি এইভাবে মানে রাখি, রেখে তারপরে বসাই। এবার এই গাছটি আমি যখন বসাই তখন আমি মাটি কীভাবে তৈরি করি, আমি মাটি তৈরি করি 20 ভাগ নেই বাগানের মাটি। সেই মাটির মধ্যে যেই স্থানে বেশি পাতা ফাতা থাকে সেইখানকার মাটিটা নেই। এবার নেই 40 ভাগ নেই ভার্মি কম্পোস্ট, 40 ভাগ নেই গোবর সার, পুরনো গোবর সার, মানে যত ঝুরঝুরে হবে তত দিয়ে আমি এইটাকে ভালো করে একসাথে মিক্সড করে রোদ্দুরে দিয়ে রাখি, মোটামুটি 2 দিন 1 দিন রোদ্দুরে দিয়ে রাখি। এবার যেই মানে গাছটাকে যেইভাবে কিনে নিয়ে আসি, যে মানে ব্যাগের মধ্যে থাকে, আমি তার থেকে গাছটিকে তারপরে তুলে নিই, তুলে নিয়ে মাটিগুলোকে সব ফেলে দেই, দিয়ে গাছটিকে আমি আবার 1 দিন 2 দিন আমি ভালো রৌদ্রস্থান রাখি। রাখার পরে আমি ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে আমি ব্রাশ দিয়ে সেই গাছের গোড়ার শেকড়গুলোকে সব ভালো করে ব্রাশ করে নিই। ব্রাশ করে নিয়ে তারপরে সেই গাছটিকে আমি বসাই। এবার বসাই কীভাবে বসাই, আপনাদের শেকড়টা যতটা থাকবে ততটুকুনি বসাবেন, কাণ্ড 1 ফোঁটাও বসাবেন না, ঠিক ওইভাবেই বসাবেন, আর এর বেশি কিচ্ছু করবেন না। দিয়ে তারপরে বসিয়ে দেবেন, দেখবেন গাছগুলো কেমন হবে। ধীরে 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 আপনার গাছ, এবং এই গাছের জন্য বেশি গভীরতা টব নেবেন না, বেশি বড় টব নেবেন না। আর গাছে এরকম ফুল হবে। আমি গাছে কোনো কিছুই দেই না, মাসে 1 বার হয়তো আমি খোল ভিজানো জল দেই, আর 15 দিন 20 দিন বাদে 1 বার করে একটু জল দেই। আর ওই মানে মাঝে 1 বার খোল ভিজানো জল দেই, যেমন 15 দিন বাদে আমি যদি জলটা দেই, মানে মাসে আমি 1 বার ওই খোল ভিজানো জল দেওয়ার 15 দিন, তাহলে মাসে আমার 3 বার জল দেওয়া হলো, সেটা আমি হিসাব করে আর কি দেই। আর কি করি, আমি মাসে 2 মাস 3 মাস বাদে বাদে আমি ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে গাছটাকে আমি স্প্রে করে দিই। আর এই গাছের কোনো পোকামাকড় লাগে না, কিচ্ছু হয় না, শুধু একটাই এর দোষ, এই গাছে একটা লাল মাকড় বলে একটা পোকা হয়, সেটা লাগে। এই যে সেটা বুঝবেন কি করে, এই যে যেই গাছটি দেখুন, এই যে পাতাগুলো পোকা, সে মাকড় লাগলে এরকম হবে, ঠিক আছে। আর যদি মাকড় না লাগে, এমনি এই সময় গাছের পাতাগুলো
আর শীতের সময় মাছের গাছের পাতাগুলো সব হলুদ হয়ে পড়ে যায়, তাহলে এরকম হবে। এই যে দেখুন তফাৎটা বুঝেছেন? আর ওই পা মাকড় লাগার পরে যদি হয় তাহলে এরকম হবে, এই কালো কালো ছিটছিট। এবার সেই মাকড়টাকে দূর করার জন্য কি করবেন? মাকড়টা দূর করার জন্য আপনারা একদিন বাদে বাদে কাকা দিয়ে স্প্রে করে দেবেন। 1 লিটার জল নেবেন, 1 মুটকি কাকা নেবেন, ওগুলো গিয়ে ওষুধটা নেবেন, দিয়ে নিয়ে মানে 1 মুটকি মানে 1 চামচ আর কি, ওইটা নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। আমার যেমন এইখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা গাছ। এই দেখুন এই 9টা গাছের জন্য আমি 1 লিটার জল নেই আর 1 চামচ কাকা নিই, দিয়ে ঠিক এইভাবে আবার একদিন বাদে, আজকে ধরুন করে দিলাম, কালকের দিন করব না, আবার পরশু দিন ওইভাবে নিলাম, পরপর মানে এইভাবে করে একদিন গ্যাপে গ্যাপে 3 বার করে দেবেন। 3 দিন দেখবেন অটোমেটিক আপনার গাছ আবার ওই মাকড়, যদি মনে করেন না আমার আবারও সমস্যা হচ্ছে, আবার একদিন দিয়ে দেবেন, সেটা আপনাদের বুঝতে হবে। দিয়ে নিয়ে এই হলে এই গাছের কোনো রকম কোনো অসুবিধা নেই, গাছ খুব ভালো, খুব সুন্দর। এইসব গাছ লাগানো বাড়িতে মানে কোনো অসুবিধা হয় না, কোনো এর পেছনে সময় দিতে হয় না, কিচ্ছু না। দিয়ে নে এইভাবে গাছের পরিচর্যা করুন, গাছকে সুন্দর করুন, গাছকে ভালোবাসুন, গাছও আপনাকে ভালোবাসবে, ভালোবেসে আপনাকে ফুল দেবে। গাছকে ঠিকমতো ভালোবেসে যত্ন করলে গাছ আপনাকে সুন্দর ফুল দেবে। দিয়ে নিয়ে আপনারা এইভাবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ আমার এই ভিডিও চ্যানেলটি একদম নতুন। আপনারা একটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটি শুধু আঙুলের কাজ, সাবস্ক্রাইবটি করে দেবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও আবার পাওয়ার জন্য। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। এবার